আসসালামু আলাইকুম। আমি আজ আলোচনা করব শেয়ার মার্কেটে যারা প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ডিপোজিট করে ইনভেস্ট হিসেবে নিতে চান এবং সেই টাকাগুলোকে লং টাইম ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচনা করতে চান, তাদের জন্য একটি টিউটোরিয়াল। এবং এই টিউটোরিয়ালটাই ইনশাল্লাহ আমি আগামী 5 বছর, 10 বছর, এমনকি 15 বছর কন্টিনিউ করব আপনাদের সামনে লাইভ, যে স্টক মার্কেটে লং টাইম ইনভেস্টমেন্টে চাকরিজীবীদের জন্য অথবা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক মাসে ডিপ ইনভেস্ট করে তার রিটার্ন কেমন আসে বলে নেই। এক্ষেত্রে আমি টপ 3% ফান্ডামেন্টাল স্টকগুলোতেই বিনিয়োগ করব। টপ 2 এবং 3% ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল স্টকগুলোতেই বিনিয়োগ করব এবং আমার টার্গেট হবে যেন ভালো রিটার্ন পাই ডিভিডেন্ড হিসাবে, এবং সেই ডিভিডেন্ডগুলো আমি আবার রিইনভেস্ট করব এবং দেখব 5 বছর পর আমার সেই ইনভেস্টের রিটার্ন কেমন আসছে, 10 বছর পর রিটার্ন কেমন হচ্ছে এবং 15 বছর পর রিটার্ন কেমন হচ্ছে। আমি প্রথম ধরে নিলাম যে আমি জানুয়ারি মাসে স্যালারি পেয়েছি ফেব্রুয়ারিতে, সেই টাকা ফেব্রুয়ারিতে আমি ইনভেস্ট করব। 2026 সালের জানুয়ারি থেকে সেই ইনভেস্টটা আমার যাত্রা শুরু হলো। আসসালামু আলাইকুম। আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেন, 2026 সাল থেকে শুরু করলে সেখানে আমি শুধু 10,000 টাকা ডিপোজিট করেছি এবং প্রথমবার জানুয়ারি মাসের জন্য আমি BATBC ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির 33টি শেয়ার কিনেছি এবং আমার খরচ হয়েছে 9,199 টাকা। এটা আমি বাই করেছি ফেব্রুয়ারি 19 তারিখে। এটা হচ্ছে আমার জানুয়ারি মাসের যে সেভিংস আছে, সেই সেভিংস থেকে 10,000 টাকা ডিপোজিট করেছি এবং BATBC একটা স্ট্রং ফান্ডামেন্টাল স্টক আমি বাই করেছি। আমি প্রত্যেক মাসে এমন ফান্ডামেন্টাল স্ট্রং টপ 2% ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় এমন শেয়ারগুলো আমি প্রত্যেক মাসে বাই করব এবং দেখব কেমন হয় আপনাদের সাথে নিয়ে, যে আমাদের রিটার্ন কেমন আসে। ধন্যবাদ। আজকে